প্র্যাকটিস করবা ওকে চ্যাপ্টার 7 রেডক্স কেমিস্ট্রি হ্যাঁ পানি খেয়ে আসো এটা ভরে একটু পানি নিয়ে এসো আমার জন্য আচ্ছা ও আসুক একটু স্টার্ট করি রেডক্স কেমিস্ট্রি অনেক কিছুই তোমরা পারো অলরেডি ও লেভেলসে পড়ছো what is oxidation and what is reduction redox and electron transfer এগুলো কিছুই বলবো না এগুলো নিজেরা করবা কি ওকে তাহলে এই পর্যন্ত অক্সিডেশন নাম্বার আমরা এইটা একটু করি এখানে জাস্ট একটু করি দ্য ব্যালেন্স আয়নিক ইকুয়েশন ইজ দিস ওকে ওরা এই যে এই টাইপের কিছু জিনিস করতে বলে এটা আমি একটু দেখাবো নাম্বার 2 হ্যাঁ ফার্স্টে অক্সিডেশন রিডাকশনের ডেফিনেশন খেয়াল আছে কি কি চারটা আমি আগে কি দেখাইছি ওলেভেলসে দেখাইছি না সবই দেখানোর কথা অক্সিডেশন আরেকবার দেখা এটা ইম্পর্টেন্ট অক্সিডেশন রিডাকশন চারটা না নাম্বার 1 gain of oxygen number 1 loss of oxygen ঠিক আছে number 2 loss of electron which is we say oil and number 2 gain of electron so it's Reg reduction is gain oxygen is loss of electron কি অবস্থা তোমার আর কি it is increase in oxidation এই খেয়াল করো oxidation number আর number 3 এটা হচ্ছে decrease in oxidation number and this is very very important number 4 gain of না gain না তো gain of oxygen তো gain of oxygen এর ঠিক উল্টা loss of hydrogen number 4 gain এটা তো gain of oxygen এটার সাথে এটা কানেক্টেড কিন্তু gain of oxygen loss of hydrogen gain of oxygen loss of oxygen gain of hydrogen এই হচ্ছে চারটা ডেফিনিশন খুব ভালো করে বোঝো স্যার থার্ড পয়েন্টটা বুঝলাম না অক্সিডেশন নাম্বার কেন বুঝবা না অক্সিডেশন নাম্বার আর অক্সিডেশন স্টেট বুঝলাম না থার্ড পয়েন্ট যেমন ধরো Cr2O7 Cr2O7 এটা হচ্ছে ডাইক্রোমেট আয়ন 2- এখানে ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট কত অক্সিডেশন স্টেটে খেয়াল করো যাদের অক্সিডেশন স্টেটে প্রবলেম আছে 60টা অক্সিজেন নাজিফা বলো চার্জ কত 60টা অক্সিজেন চার্জ দুইটা ক্রোমিয়ামকে অবশ্যই কত দিতে হবে ওভারঅল চার্জ হচ্ছে 2- এটা হচ্ছে এই দেখো কথা বলো না +12 তাই দুইটা ক্রোমিয়াম যদি 12+ হয় একটা ক্রোমিয়াম কত 6+, so this is the oxidation state of chromium in dichromate এটা যদি ক্রোমিয়াম 3+ হয় ধরো ক্রোমিয়াম 3+ আয়ন ফর্ম করলো তাহলে ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট কত 3+, 6+ থেকে 3+ হলো না এটা কি অক্সিডেশন আর রিডাকশন decrease in oxidation state oxidation reduction 6+ আগে 6 টাকা ছিল তোমার কাছে এখন 3 টাকা আছে ব্যাপারটা এরকম ইকোনমিক স্টেট রিডিউস হওয়া আর অক্সিডেশন স্টেট রিডিউস হওয়া একই রকম ক্লিয়ার বোঝা যায় আচ্ছা সো এখন আমরা অনেক एग्जांपल দেব নাজিফা ক্লিয়ার জি স্যার ওকে ভেরি গুড জব
তাহলে এই হচ্ছে চারটা, একটু লিখে ফেলো। আর হ্যাঁ, এই যে লস অফ ইলেকট্রন, গেইন অফ ইলেকট্রন। Oxidation is loss of electron, reduction is gain of electron. একটা স্ক্রিনশট নিয়ে নাও, লেখা তোমরা টাইম নষ্ট করতেছো। একজন একটা স্ক্রিনশট নাও, পরে পাঠা দিও। নিছো? জি স্যার, নিয়েছি। আচ্ছা, এরপরে চলে যাই আমি। ওকে ফাইন। সো এটা যদি এরকম হয় তাহলে আমরা এগুলো কিভাবে করব? কনস্ট্রাক্ট দ্য ব্যালেন্সড আয়নিক ইকুয়েশন ফর দ্য রিঅ্যাকশন অফ আয়োডাইড উইথ ম্যাঙ্গানেট 7 আয়নস। ঠিক আছে, ম্যাঙ্গানেট 7 আয়নস। তাহলে এই টাইপের যদি কনস্ট্রাকশন ওরা করতে বলে তাহলে কিভাবে করব? আচ্ছা, আমি একটু ইয়ে করে নিই, স্নিপ করে নিই। হ্যাঁ, জোরে বল। ওইটা আমি জানি, তো আমি সেভ করলে তো আবার ওই যে আমাকে পোস্ট করা হবে। তোমরা সেভ করলে বেটার না, তোমরা পোস্ট করে দিই। না, আমি স্নিপ করতেছি হচ্ছে ইয়েটা, যে এটা কোয়েশ্চেনটা স্নিপ করব। এটা লাগবে। ওকে, রাইট। আচ্ছা, দেখা যায়। ওকে, তাহলে ওরা বলতেছে যে দুইটা আয়নিক হাফ ইকুয়েশন দেয়া আছে, এটাকে তুমি কি করো? এটাকে তুমি ফুল ইকুয়েশন বানাও, তাই তো? ফুল ইকুয়েশন মানে তোমার দুইটা হাফ ইকুয়েশন দেয়া আছে, এটাকে তুমি আয়নিক ইকুয়েশন বানাও। আয়নিক ইকুয়েশন ডাজন্ট কন্টেইন এনি ইলেকট্রনস, রাইট? আচ্ছা, কিভাবে করব? দেখো, এই যে ম্যাঙ্গানেট ইন দ্য প্রেজেন্স অফ হাইড্রোজেন আয়ন ইউজ দ্য ফলোইং। মানে ব্যাপারটা এরকম যে potassium iodide is reacting with potassium permanganate KMnO4। এই হচ্ছে রিঅ্যাকশনটা, ফুল রিঅ্যাকশনটা। তাহলে পোটাশিয়াম আয়োডাইড মানে কি? আয়োডাইড আয়ন, কারণ পোটাশিয়াম আয়ন আলটিমেটলি স্পেকট্রেটর হয়ে যাবে, বোঝা যায়? আর এইটা ভুল আছে, MnO4 মাইনাস হবে। এটা ঠিক করো। সবাই বই ভিতরে রেখে দিচ্ছে, আর উনি বই আনেনি। এত লেজি একটা ছেলে। MnO4 মাইনাস। আচ্ছা, এখন তাইলে পটাশিয়াম আয়োডাইড এখানে আলটিমেটলি দেখবা যখন আমরা ফুল ইকুয়েশন লিখবো, পটাশিয়াম আয়নটা আলটিমেটলি স্পেকট্রেটর হয়ে যাবে, ঠিক আছে? আর এখানে হাইড্রোজেন আয়নের এনভায়রনমেন্ট আছে, মানে ইট ইজ ডিসলভড ইন হাইড্রোজেন আয়ন। সালফিউরিক অ্যাসিড, মানে সরি, সালফিউরিক অ্যাসিড হচ্ছে এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ডিসলভড ইন ডাইলিউট সালফিউরিক অ্যাসিড, সো হাইড্রোজেন আয়ন ইজ অলসো প্রেজেন্ট। তাইলে আলটিমেটলি কি হইতেছে দেখো, দুইটা আয়নিক হাফ ইকুয়েশন দিছে না? খেয়াল করো, 2 iodide is forming iodine and 2 electrons are released, right? And manganate, 8 hydrogen ion, 5 electrons, manganese 2 plus 4 water. আমি যেটা দেখাইতে চাই, ধরো ওরা তোমাকে এগুলো দিল না, তখন তুমি কিভাবে করবা? খেয়াল করো সবাই, আমি কি বললাম কথাটা? আমি জাস্ট তোমাকে এমনিতে বলে দিলাম যে when potassium iodide reacts with potassium permanganate dissolved in dilute sulfuric acid, dilute H2SO4, তখন যে রিঅ্যাকশনটা হয় এটার হাফ ইকুয়েশন গুলো আমাকে দেখো। তাহলে আমি কি বুঝলাম? আমি এই টাইপের একটা ইন্ডিকেশনও তোমাকে দিয়ে দিলাম যে পটাশিয়াম আয়নটা স্পেকট্রেটর, ঠিক আছে? তাহলে আয়োডাইড আমরা কি জানি, এখানে আয়োডাইড আছে, আর এখানে পটাশিয়াম আয়ন যদি স্পেকট্রেটর হয়, ম্যাঙ্গানেট আছে, বোঝা যায়? MnO4 মাইনাস, এই দুইটা চার্জ বোঝা যায়? আয়োডাইড ইজ হ্যালাইড, তাহলে আয়োডাইড 1 মাইনাস। আর ম্যাঙ্গানেট, এখানে পটাশিয়াম ম্যাঙ্গানেট ছিল, তার মানে পটাশিয়াম যদি 1 প্লাস হয়, এই ম্যাঙ্গানেট পুরাটা 1 মাইনাস হইতে হবে। ইজ ইট ক্লিয়ার? এভরিওয়ান রেসপন্স?
Yes, sir. Yes, sir. ওকে, তাহলে আয়োডাইড যদি আয়োডাইডের প্রবলেম কি? আয়োডাইডের প্রবলেম কি? একটা ইলেকট্রন বেশি, তাহলে ওই ইলেকট্রন লুজ করবে, তাহলে মাইনাস ইলেকট্রন দিয়ে এখানে লিখতে পারি, বাট আমরা নরমালি ফর্মালি কি করি, এদিকে প্লাস ইলেকট্রন দিয়ে লিখি, রাইট অর রং? তাহলে আয়োডিন উইল ফর্ম, তাহলে দুইটা আয়োডাইড যদি হয়, আয়োডিন ইজ ডায়াটমিক, তাহলে এই যে এরকম টু ইলেকট্রনস, ইজ ইট ক্লিয়ার? এই যে এটা কিভাবে ফর্ম করলো ওরা, আমাকে যদি ফর্ম করতে বলে আই ক্যান ফর্ম অ্যাজ, রাইট? এবার ম্যাঙ্গানেট এটা কিভাবে করবা, দেখো তোমাকে যেটা জানা লাগবে, ওরা আরো কিছু ইনফরমেশন তোমাকে দিবে যে ম্যাঙ্গানে, এখানে ম্যাঙ্গানিজের অক্সিডেশন স্টেটটা কত? কত? পজিটিভ ইজ গেটিং গুড, রাইট? হ্যাঁ, সবার আগে অ্যান্সার দিছে না, রাইট? এটা পজিটিভ 7, কেন? চারটা অক্সিজেন হচ্ছে 8 মাইনাস, তাহলে ওভারঅল চার্জ যেহেতু 1 মাইনাস, তাহলে ম্যাঙ্গানিজকে অবশ্যই +7 হতে হবে, তাহলে +7 ইজ দ্য অক্সিডেশন স্টেট অফ ম্যাঙ্গানিজ, বুঝা যায়? আচ্ছা, ম্যাঙ্গানেট সবসময় কি হয়, ম্যাঙ্গানেট যদি কখনো রিডিউস হয়, এটা সবসময় ম্যাঙ্গানিজ 2+ আয়ন ফর্ম করে, ঠিক আছে? ক্লিয়ার কথাটা? এটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। আর ওরাও একটা ইন্ডিকেশন দিয়ে দিবে, যদি এটা ওরা বলে কোয়েশ্চেনের মধ্যেই ওরা একটা ইন্ডিকেশন দিয়ে দিতে পারবে যে ম্যাঙ্গানেট ইজ ফর্মিং ম্যাঙ্গানিজ 2+, ফাইন। সো ম্যাঙ্গানিজ 2+ ইজ কালারলেস, আর ম্যাঙ্গানেট তো কালারফুল, আমরা জানি পার্পল, হ্যাঁ, পার্পল কালার, ওকে ফাইন। আচ্ছা, এটা আমরা লিখলাম, এইটুকু আমরা শুধু জানি ম্যাঙ্গানেট ইজ ফর্মিং ম্যাঙ্গানিজ 2+। এখন আমি এটাকে ব্যালেন্স করব কিভাবে? এই ইকুয়েশনটাকে তো ব্যালেন্স করা লাগবে আমার, রাইট? এই হাফ ইকুয়েশনটা তো আমাকে কনস্ট্রাক্ট করা লাগবে, কিভাবে কনস্ট্রাক্ট করব? এখানে কি আছে, অক্সিজেন আছে না? হ্যাঁ, তাহলে অক্সিজেনকে ব্যালেন্স করার জন্য তুমি যেটা করবা সব সময় ওয়াটার নিয়ে নিবা, চারটা অক্সিজেন না, চারটা অক্সিজেন ব্যালেন্স করতে আমার 4 মোলস ওয়াটার লাগবে না, বোঝা যায়? ওয়াটার নিছো, আর আমি এটা বলছিলাম ম্যাঙ্গানেট ইজ ডিসলভ ইন ডাইলিউট সালফিউরিক অ্যাসিড, তার মানে এখানে অলরেডি হাইড্রোজেন আয়ন প্রেজেন্ট আছে, ক্লিয়ার? তাহলে এখানে কয়টা হাইড্রোজেন? 8টা, তাহলে এই সাইডে 8টা হাইড্রোজেন আয়ন দিয়ে দেই, ব্যালেন্স হয়েছে এইটাই। তাহলে ফার্স্টে অক্সিজেন ব্যালেন্স করলাম কি দিয়ে? রাইট সাইডে ওয়াটার দিয়ে, কারণ ওয়াটার তো ফর্ম হবে, ইট ইজ অ্যান অ্যাকোয়াস সলিউশন, তাহলে ওয়াটার আমি যত খুশি আমি অ্যাড করতে পারবো রাইট সাইডে, কোনো প্রবলেম নাই, ইন অর্ডার টু ব্যালেন্স। এখন যখন আমি ওয়াটার অ্যাড করতেছি, তখন আমার লেফট সাইডে হাইড্রোজেন আয়ন বাইরে গেছে, হাইড্রোজেন মানে লেফট সাইডে হাইড্রোজেনের স্কারসিটি, রাইট সাইডে 8টা হাইড্রোজেন আয়ন বাইরে গেছে, 8 মোল। তাহলে আমি লেফট সাইডে এটা ব্যালেন্স করবো কিভাবে? কারণ পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে করা, মানে পটাশিয়াম ম্যাঙ্গানেট 7 দেখ বা পটাশিয়াম ডাইক্রোমেট দেখ, সবসময় পটাশিয়াম ম্যাঙ্গানেট 7 আর পটাশিয়াম ডাইক্রোমেট সবসময় ডিসলভ থাকে ডাইলিউট সালফিউরিক অ্যাসিডে, আদারওয়াইজ ও রিঅ্যাকশনে কাজ করে না, ঠিক আছে? তাহলে ডাইলিউট সালফিউরিক অ্যাসিড মানে কি? I have abundance of hydrogen ion present in the reactor site, right? So I'm giving 8 hydrogen ion. Now দেখো, হাইড্রোজেন এন্ড অক্সিজেনের অক্সিডেশন স্টেট নরমালি চেঞ্জ হয় না, হাইড্রোজেন আর অক্সিজেনের অক্সিডেশন স্টেট সবসময় একই রকম থাকে। এখানে অক্সিজেন 2-, রাইট সাইডে ওয়াটারে যে অক্সিজেন আছে এটাও 2-, হাইড্রোজেন লেফট সাইডে 1+, রাইট সাইডে 1+, তাহলে চেঞ্জ হইছে কার? ম্যাঙ্গানিজ 2+, বোঝা যায়? মানে ম্যাঙ্গানিজটা +7 অক্সিডেশন স্টেট থেকে কত হইছে? +2। কি হইছে ঘটনাটা? ইলেকট্রন কমছে না বাড়ছে? ইলেকট্রন কমছে, রিডাকশন হইছে, তার মানে গেইন অফ ইলেকট্রন। তাহলে এটা +7, এটা +2, তাহলে কিভাবে হইলো +7 থেকে +2 হইলো কিভাবে? ওর 7টা পজিটিভ চার্জ ছিল, এখন ওর মাত্র 2টা পজিটিভ চার্জ আছে, কেন? কারণ ওর 5টা নেগেটিভ চার্জ অ্যাড হয়েছে +7 থেকে +2, ক্লিয়ার? বোঝা যায়? ভালো করে বুঝো, হ্যাঁ, ভালো করে বুঝো। তাহলে 5 ইলেকট্রনস, ঠিক আছে? তাহলে আমার হাফ ইকুয়েশন দুইটা ফর্ম হয়ে গেল, যেটা ওরা অলরেডি দিয়ে দিছে তোমাদের, কিন্তু ওরা এটা করতে বলে নাই, এটা আমি তোমাদেরকে এডিশনালি করাইতেছি, কারণ এটা ওরা সুনার অর লেটার তোমাকে করতে বলবে। তাহলে এটা কিভাবে ওরা কনস্ট্রাক্ট করলো, বা তোমাকে যদি কনস্ট্রাক্ট করতে বলে তাহলে তুমি কিভাবে করবা, এটা আমি দেখাইলাম। হ্যাঁ, এটা তো বলে দিলাম, পটাশিয়াম পারম্যাঙ্গানেট সবসময় ডিসলভিং ডাইলিউট সালফিউরিক অ্যাসিডে কাজ করে, পটাশিয়াম ডাইক্রোমেট, ওকে, ওইগুলো আমরা দেখাবো, একটা একটা করে দেখাবো। আচ্ছা, ওরা আমাদেরকে কি বলছে?
আয়নিক ইকুয়েশন কনস্ট্রাক্ট করতে, রাইট? এখন আয়নিক ইকুয়েশনে কি থাকে না? ইলেকট্রনস থাকে না, তাহলে ইলেকট্রন ব্যালেন্স করা লাগবে। মানে ইলেকট্রন যদি ইফ ইট ইজ এ রেডক্স রিঅ্যাকশন, যদি দুইটা ইলেকট্রন গেইন করে তাহলে দুইটা ইলেকট্রন লুজ করবে। আমরা দেখতেছি ইলেকট্রন লস্ট হয়েছে দুইটা, গেইন হয়েছে 5টা। কেমনে সম্ভব? এটা ব্যালেন্স করা লাগবে কিভাবে? এলসিএম কত? 5 আর 2 10, তাহলে এটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করে দিই পুরোটাকে, আর এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই পুরোটাকে। করছি? তাহলে এটা 10 ইলেকট্রনস হইছে, এটা 10 ইলেকট্রনস হইছে, ক্যান্সেলড আউট। ক্লিয়ার? আচ্ছা, 5 দিয়ে মাল্টিপ্লাই করলে কি থাকে? 10 আয়োডাইড, ঠিক আছে? প্লাস লেফট সাইডে আর কিছু আছে? উপরে নাই। এখানে কি আছে? দুইটা MnO4 মাইনাস প্লাস হাইড্রোজেন কয়টা? হাইড্রোজেন আয়ন 8 2 16 হাইড্রোজেন আয়ন। বোঝা যায়? অ্যারো আয়োডিন কত দিয়ে মাল্টিপ্লাই করছিলাম? তাহলে 5/2 প্লাস রাইট সাইডে ম্যাঙ্গানিজ 2 প্লাস আছে, কত দিয়ে মাল্টিপ্লাই করছি? 2Mn2 প্লাস প্লাস 4 2s are 8 water. This is the ionic equation of this particular reaction, including the half equations. কঠিন নাকি? 5 আর 2 দিয়ে মাল্টিপ্লাই করলেন কেন? ইলেকট্রন ব্যালেন্স করার জন্য। উপরেরটা 5 দিয়ে মাল্টিপ্লাই করছি, নিচেরটা 2 দিয়ে মাল্টিপ্লাই করে ইলেকট্রনের নাম্বার সেম করছি। মানে একটা সার্কিটে যদি 10 মোল ইলেকট্রন মুভ করে, তাইলে ক্যাথোডে যেমন 10 মোল ইলেকট্রন মুভ করবে, অ্যানোডেও 10 মোল ইলেকট্রন মুভ করবে। ব্যাপারটা এরকম না একটাতে 2 মোল ইলেকট্রন মুভ করবে ক্যাথোডে আর অ্যানোডে 5 মোল, এটা পসিবল না। আমি কি বুঝাইতে পারছি? মানে ইফ 10 মোল ইলেকট্রন পাসড ইন আ সার্কিট, তাইলে 5 মোল আয়োডিন প্রোডিউস হবে, 2 মোলস ম্যাঙ্গানিজ 2 প্লাস আয়ন প্রোডিউস হবে, and 8 মোলস অফ ওয়াটার প্রোডিউস হবে। 10 মোলস অফ আয়োডাইড ও হচ্ছে ইলেকট্রন লুজ করবে, 2 moles of manganate ion electron gain করবে। That's it. That is how it goes. তাহলে electron you must balance. হ্যাঁ, এটা কি? হ্যাঁ, তাই তো। এটা তো আমি এডিশনালি তোমাকে করাইছি, এটা তোমার লাগবে কিন্তু একটু পরেই লাগবে, কিন্তু এটা আমি এখনই নিয়ে আসছি, ঠিক আছে? এটা বাট ইন জেনারেল তোমাকে মেইনলি বোঝা দরকার এটা, ইলেকট্রন ব্যালেন্স করা লাগবে। দুইটা হাফ ইকুয়েশন দেয়া আছে, তাহলে তুমি কিভাবে আয়নিক ইকুয়েশন লিখবা? ইউ মাস্ট ব্যালেন্স দ্য ইলেকট্রন এন্ড ইটস ইজি টু ব্যালেন্স দ্য ইলেকট্রন। এখন ওরা কিছুই দিয়ে দেয়নি, আমি উপরে যেটা করাইছি এটা কিছুই দিয়ে দেয়নি, সব তোমাকে কনস্ট্রাক্ট করতে বলছে। বলছে অক্সিডেশন হাফ ইকুয়েশন কনস্ট্রাক্ট করো, রিডাকশন হাফ ইকুয়েশন কনস্ট্রাক্ট করো, এরপর আয়নিক ইকুয়েশন কনস্ট্রাক্ট করো। মার্কস দিছে এতগুলা, 6টা 5-6টা মার্কস দিছে, তাহলে তোমাকে এটা করা হবে। ইজ ইট ক্লিয়ার? এনি কোয়েশ্চেন? বুঝতে পেরেছি। যারা উত্তরায় থাকো, ফিজিক্যাল ক্লাস করতেছো না, তোমরা কিন্তু খুব বাজে কাজ করতেছো, বলে দিলাম। If you are physically fit and close to fit, then you should join the class. আচ্ছা, ওদের এইসব এক্সপ্লেনেশন এরকম বড় বড় এক্সপ্লেনেশন এগুলো আমাদের দরকার নেই, যা করার করে দিছি, তাই না? আরেকটা সলভ করবো, বড়টাই তো সলভ করছি। আচ্ছা, আরো করি তাহলে। এটা তো সবচেয়ে বড়টা, বিগেস্ট, তাই না? এখন যেটা করলাম বিগ, এর চেয়ে বড় কিছু দিবে না। এই যে দেখো পিচ্ছি গুলো কত আরাম করতে, পিচ্ছি একটা দেখাই দাঁড়াও, এই যে দেখো এটা একটা পিচ্ছি, এই যে দেখো এটা 2 ইলেকট্রনস অলরেডি ব্যালেন্স, জাস্ট লিখবা, শেষ। ব্যালেন্স না? এরপর দেখো এই যে দেখো এটা, ও সরি এটা তো কোয়েশ্চেন না, কোয়েশ্চেন হচ্ছে এটা 2 ইলেকট্রন, এটা 1 ইলেকট্রন, তাহলে কি করবো? এটা এমনিই থাকবে, এলসিএম কত? 2 ইলেকট্রন ক্যান্সেল হবে, তাহলে এটার কি করবো বলো? এটা তো করার কিছু না, হ্যাঁ শেষ তো। এটাই তো আয়নিক ইকুয়েশন, এটাই ওরা 4-5 লাইন দিয়ে লিখছে, আমি তো এত কিছু লিখবো না। এই যে এত কিছু নাই তো, ওর তো বুকের তো মুখ নাই, ও তো কথা বলতে পারে না, কথা বললে তো খুব তাড়াতাড়ি বোঝানো যায়, বুঝছো? এর জন্য ওর অনেক লাইন লেখা লাগছে, ঠিক আছে? আচ্ছা, এগুলো তোমরা সব পারবা ইনশাআল্লাহ। নাম্বার 2 তে যাই। রাইট 2 half equations for the following reactions. For each half equation state whether oxidation or reduction occurring. তাহলে এইটা বলো। আচ্ছা, এটা না, নাম্বার 1 ইজিলি পারবা। নাম্বার 3 বলো। হাফ ইকুয়েশন বানাইতে বলছে, এটা ফুল ইকুয়েশন দেয়া আছে।
4Fe, ঠিক আছে? 4Fe এটা কি করব? কি হয়েছে? না না, এটাকে বলো। 4Fe কত কত এখানে আয়রনের অক্সিডেশন স্টেট কত? এটা ভুলে যাও, এই দুইটা লাগবে না। 3 প্লাস 3 2 6 মাইনাস, তাহলে এটা 6 প্লাস হইতে হবে, তাহলে এটা প্লাস 3, বুঝা যায়? তাহলে আয়রনটা 3 প্লাস, রাইট? ক্লিয়ার? চারটা Fe মেটাল ফর্ম, চারটা Fe 3 প্লাস আয়ন, আর কি 3O2 ফর্ম কি? কয়টা অক্সাইড আয়ন? 3 2 6 অক্সাইড আয়ন, রাইট? আচ্ছা, এবার আয়রন 0 থেকে 3 প্লাস হয়েছে কয়টা? চারটা। তাহলে একটার জন্য হচ্ছে কয়টা ইলেকট্রন লস্ট হয়েছে? লস অফ ইলেকট্রন তো নাকি? কি ইলেকট্রন লস হয়েছে দেখেই তো চার্জ পজিটিভ হয়ে গেছে। তাহলে -3e হচ্ছে একটার জন্য, তাহলে চারটার জন্য কয়টা? 12। তাহলে 12 ইলেকট্রন লেখো, -12 ইলেকট্রন। হ্যাঁ তাই তো, কেন 12 দিবা না? একটা আয়রন অ্যাটম 3টা ইলেকট্রন লুজ করে, তাহলে চারটা আয়রন অ্যাটম কয়টা ইলেকট্রন লুজ করে? 4Fe3+ হয়েছে। এখানে আলটিমেটলি চার্জ কয়টা আছে? 12 প্লাস না আছে? 12 প্লাস রাইট সাইডে, তাহলে রাইট সাইডে 12 প্লাস আছে, লেফট সাইডে 0 আছে। তাহলে রাইট সাইডে যদি 12 প্লাস থাকে, তাহলে রাইট সাইডে তুমি যেটা করতে পারো, এটা -12 ইলেকট্রন দিয়ে লিখছো, এটা করতে পারো। অথবা রাইট সাইডে যেহেতু 12টা পজিটিভ চার্জ আছে, আমি রাইট সাইডে 12টা নেগেটিভ চার্জ দিয়ে ব্যালেন্স করে দিলাম। বুঝা যায়? অনেক ভাবেই তুমি চিন্তা করতে পারো। লস অফ ইলেকট্রন, তাহলে মাইনাস দিয়ে 12 ইলেকট্রন লেখো। অথবা রাইট সাইডে আমি দেখতেছি 12টা পজিটিভ চার্জ বেশি, তাহলে রাইট সাইডে 12টা নেগেটিভ চার্জ দিয়ে দিলাম। তাহলে তো লেফট সাইডে নিউট্রাল, রাইট সাইডে নিউট্রাল হয়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা, এবার এটা দেখো 3O2, এখানে 6টা O2 মাইনাস, তার মানে কয়টা চার্জ? 6 2 তাহলে এখানে পজিটিভ 12 ইলেকট্রনস। এই সাইডে 12টা নেগেটিভ চার্জ বেশি আছে, এই সাইডে 12টা নেগেটিভ চার্জ দিয়ে দিলাম। যে কোনো ভাবে চিন্তা করতে পারো। অথবা গেইন অফ ইলেকট্রন হয়েছে, এর জন্য ওর 12টা নেগেটিভ চার্জ বাইরে গেছে। তাহলে এই যে হাফ ইকুয়েশন দুটো হয়ে গেল। এই যে এখন এখান থেকে এটা ফুল ইকুয়েশন কিভাবে আসছে? এই যে 12টা ইলেকট্রন কাটা, ক্যান্সেল আউট হয়েছে ফুল ইলেকট্রন। কি ওই চিপা বসো না, এখানে বসো একা একা, ইন্ডিপেন্ডেন্ট। নেক্সট ক্লাস থেকে ইন্ডিপেন্ডেন্টলি চিন্তা করতে হবে, নাহলে পারবো না কিন্তু। আচ্ছা, এটা দেখাই, এটা তোমরা বলো জিঙ্ক মেটাল রিঅ্যাক্টস উইথ আয়োডেট আয়ন। এটা আস্তে আস্তে শিখবো আমরা, এখন দরকার নাই। IO3-, এইখানে আয়োডিনের অক্সিডেশন স্টেট বলতে পারবা কত? IO3-, আয়োডিনের অক্সিডেশন স্টেট কত? তানিশা? +5 I1। আর এইটা এইখান থেকে বলো, ওইটার দিকে তাকাও কি? +5, 3টে অক্সিজেন 6-। অক্সিজেন ইজ অলমোস্ট অলওয়েজ ফিক্সড। দুই একটা জায়গায় ইয়া আছে, এটা আমরা বলবো হাইড্রোজেন পারঅক্সাইডে অক্সিজেন ইজ নট 2-। তাহলে 3টে অক্সিজেন 6-, তাহলে আয়োডিন মাস্ট বি +5 ইন অর্ডার টু মেক দ্য ওভারঅল চার্জ 1-। এই যে কি ওকে, আমাদের কোশ্চেন এটা না, আমাদের কোশ্চেন হচ্ছে এটা তোমরা পারো না। এখানে বলছে রাইট দা কনস্ট্রাক্ট আ ব্যালেন্সড আয়নিক ইকুয়েশন। কি করব? কি করব বলো, জোরে বলো। 5 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে এটা 5, এটা 5, এটা 10 ইলেকট্রন কাটা শেষ, বাকিটা অ্যাড করে দেব। এই দুইটা আর এইটা, এই তিনটা হচ্ছে রিঅ্যাকট্যান্ট, আর আয়োডিন, ওয়াটার, আর এখানে কি 5 জিঙ্ক 2+, এই হলো প্রোডাক্ট। কোন কোশ্চেন আছে অনলাইন? স্যার কোথা যায়? পারা যাবে? বুঝছি। পারা যাবে? সবাই রেসপন্স করো। স্যার পারবো। মিহির এন্ড জাহরা, নাজিফা? জি স্যার। ওকে, গুড জব। নেক্সট যাই। এখন পারা যাবে না? অক্সিডেশন নাম্বার এগুলো তো বলছি অলরেডি। আচ্ছা,
এই ইয়েগুলো দরকার, রুলস গুলো দরকার। হ্যাঁ, রুলস গুলো অলরেডি তোমরা অনেক কিছু জানো। এনি এলিমেন্ট হ্যাজ অ্যান অক্সিডেশন স্টেট অফ 0, বোঝা যায়? এনি এলিমেন্ট, এই যে ক্লোরিন, সে Cl2, সোডিয়াম মেটাল, এগুলা যদি রিঅ্যাকশনের মধ্যে থাকে এগুলো সব সময় 0। বোঝা যায়? এনি এলিমেন্ট, যদি কোনো রিঅ্যাকশনে একটা এলিমেন্ট থাকে, ইটস অক্সিডেশন স্টেট ইজ অলওয়েজ 0। শুধু এলিমেন্ট না, ইভেন একটা মলিকিউল, একটা মলিকিউলেরও অক্সিডেশন, ওভারঅল অক্সিডেশন স্টেটটা কি 0। বাট নরমালি তো আমরা অক্সিডেশন স্টেট মলিকিউলের বলি না, এক একটা পার্টিকুলার অ্যাটমের অক্সিডেশন স্টেট বলি। তাহলে এলিমেন্ট গুলা যদি আলাদা থাকে কোনো জায়গায়, তাহলে এটার অক্সিডেশন স্টেট, যেমন ধরো SH, Cl2, জিঙ্ক, এগুলো সব 0। ঠিক আছে, খেয়াল থাকবে। তাহলে আমারে বলবা না যে স্যার এই সে এটা ম্যাগনেসিয়াম প্লাস কপার সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট প্লাস কপার, এখানে ম্যাগনেসিয়ামের অক্সিডেশন স্টেট কত? 0। কেন? এলিমেন্ট। এখানে সালফেট কত? সালফেট ইজ অলওয়েজ 2-, তাই না? কেন 2-, এগুলো আমরা বলে দিচ্ছি, ডিসকাস করছি। কপার, এটা কপার 2 সালফেট, তাহলে এটা +2। এখানে ম্যাগনেসিয়াম, এই সালফেট ইজ 2-, আমরা ম্যাগনেসিয়াম কেমনেও জানি এটা গ্রুপ 2, তার মানে এটা +2। এই কপারের চার্জ কত? কত? 0। কেন? এলিমেন্ট। মনে থাকবে কথা? আবার উল্টাপাল্টা করো না। ক্লোরিন দেখলে তোমরা বলে দাও, এই যে Cl2 লিখছি, এটা ধরো একটা ক্লোরিন ফর্ম হচ্ছে, বলে দাও ক্লোরিন তো গ্রুপ 7, দেন এটা -1। এটা তো তোমাদের খুব ভালো একটা খাইছিল, তাই না? এটা তোমরা ট্রাই করো। আচ্ছা, ওকে ফাইন, নেক্সট পয়েন্টে যাই। তাহলে এনি এলিমেন্ট হ্যাজ অক্সিডেশন স্টেট অফ 0। ইন কম্পাউন্ডস many atoms or ions have fixed oxidation number, যেমন all group 1 are +1, all group 2 are always +2, fluorine is always -1, হ্যালাইড গুলাই -1, বাট অন্যগুলোর চেঞ্জ হয়, ফ্লোরাইনের কখনো চেঞ্জ হয় না, ফ্লোরাইন ইজ ফিক্সড। যেমন ধরো ফ্লোরাইন কেন ফিক্সড? ফ্লোরাইন হচ্ছে মোস্ট ইলেকট্রোনেগেটিভ। যেমন ধরো OF2, অক্সিজেন ডাইফ্লোরাইড, এটা একটা মলিকিউল। তাহলে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত আর ফ্লোরাইনের অক্সিডেশন নাম্বার কত? এখানে বুঝি না, -2 + 1 মানে বুঝি না। অক্সিজেন, এইটাই তো বলতেছি, অক্সিজেন আর ফ্লোরাইনের মধ্যে কোনটা অক্সিডেশন স্টেট চেঞ্জ করবে না, যেটা মোর পাওয়ারফুল? কে মোর পাওয়ারফুল অক্সিডেশন আর ফ্লোরাইনের মধ্যে? ফ্লোরাইন। কেন? ইট ইজ দ্য মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। আমি কি কথা বুঝতে পারছি? তাহলে এই যে আমরা ধরো OF2, এটা কি? এটা কি আয়নিক না কোভ্যালেন্ট? কোভ্যালেন্ট। কেন? গুড, ভেরি গুড, দুইটাই নন ম্যাটার, একদম এক্সাক্ট কনফিডেন্ট অ্যান্সার, তাই না? দুইটাই নন ম্যাটার, সো এটা একটা কোভ্যালেন্ট। এখন একটা কোভ্যালেন্ট মলিকিউলে আমি অক্সিডেশন স্টেট কিভাবে অ্যাসাইন করব? কথাটা খেয়াল করো। আয়নিক কম্পাউন্ড হলে তো ইটস ভেরি ইজি, ম্যাগনেসিয়াম নাইট্রাইড, লিখতে দাও আমাকে, খেয়াল করো কথাটা, ম্যাগনেসিয়াম নাইট্রাইড, এটার ফর্মুলা লিখবো তো। তাহলে ম্যাগনেসিয়াম কোন গ্রুপ? তাকাবা না, এখন তাকানোর টাইম নেই, গ্রুপ 2। এখনো যদি পিরিয়ডিক টেবিল থেকে ম্যাগনেসিয়াম কোথায় আছে এটা যদি বাইর করা লাগে, ইটস ভেরি ডেঞ্জারাস, এটা করা যাবে না। কিছু অনেকগুলোর ক্ষেত্রে করা যাবে, কিন্তু ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে করা যাবে না। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, সোডিয়াম কোন গ্রুপ? গ্রুপ 1 +2, তাই না? আর নাইট্রোজেন হচ্ছে গ্রুপ 5, তাহলে 0, -1, -2, -3, তাহলে নাইট্রোজেন ইজ -3। এখন আমি কি করব? সিন্স ইটস এ মলিকিউল, এটার অবশ্যই ওভারঅল চার্জ 0 হইতে হবে। তাহলে এটাকে 3 দিয়ে, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। তুমি ক্রস মাল্টিপ্লিকেশনও বলতে পারো, বাট 3 আর 2, কেন? এলসিএমটা 6, তাহলে এটা +6 হলো, এটা -6 হলো। তাহলে আলটিমেটলি এটা ফর্মুলা কি? Mg3n2, রাইট? তাহলে সিন্স ইট ইজ অ্যান আয়নিক কম্পাউন্ড, আমাকে চিন্তা করা লাগতেছে না যে ম্যাগনেসিয়াম হচ্ছে পজিটিভ আর নাইট্রোজেন নেগেটিভ, এন্ড ইটস অ্যান আয়নিক কম্পাউন্ড বিকজ ইটস আ মেটাল এন্ড নন মেটাল। ক্লিয়ার? হ্যাঁ, বাট এখানে তো আমাকে চিন্তা করা লাগতেছে যে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। কেন? বিকজ ইটস এ কোভ্যালেন্ট সাবস্টেন্স।
কোভ্যালেন্ট সাবস্টেন্সে আমি অক্সিডেশন স্টেট কিভাবে অ্যাসাইন করি? আমাকে এই দুইটার মধ্যে বাইর করা লাগবে কোনটা মোর ইলেকট্রোনেগেটিভ। তাহলে আমি জানি ফ্লোরাইন ইজ মোস্ট ইলেকট্রোনেগেটিভ, 4 আউট অফ 4 আমরা বলছিলাম, হ্যাঁ, যে ও কাউকে জীবনও ইলেকট্রন দিবে না, ও সবার কাছ থেকে ইলেকট্রন দিবে। তাহলে ফ্লোরাইন ইজ -1, তাহলে দুইটা ফ্লোরাইন হচ্ছে 2-, তাহলে অক্সিজেন কত? This is an exceptional case where oxidation is +2. এটা হচ্ছে অক্সিজেনের ক্ষেত্রে একটা এক্সেপশন, আর একটা এক্সেপশন আছে, আর একটা কি? এটা হাইড্রোজেন পারঅক্সাইড। হাইড্রোজেন ইজ অলওয়েজ পজিটিভ, তাহলে দুইটা হাইড্রোজেন হচ্ছে +2 আর অক্সিজেন তাহলে -2 হইতে হবে। তাহলে দুইটা অক্সিজেন যদি -2 হয়, একটা অক্সিজেন কত বোঝা যায়? এই হচ্ছে অক্সিজেনের দুইটা এক্সেপশন। এই যে দেখো লেখা আছে অক্সিজেন ইজ -2 except in peroxides where it is -1 and in F2O বা OF2 যাই বলো it's +2। ঠিক আছে, তাহলে এই পয়েন্টটা আমরা ক্লিয়ার করলাম। হাইড্রোজেন বললাম না অলওয়েজ পজিটিভ 1, একটাই ডিফারেন্স আছে কি? মেটাল হাইড্রাইডস, যেমন ধরো সোডিয়াম হাইড্রাইড। সোডিয়াম কি? গ্রুপ 1। সোডিয়ামের চার্জ কখনো নেগেটিভ হবে না, এটা অলওয়েজ +1। তাহলে হাইড্রোজেন অবশ্যই 1- হইতে হবে, বোঝা যায়? তাহলে এইটা বলছে দেখো হাইড্রোজেন ইজ অলওয়েজ পজিটিভ 1 except in metal hydrides such as sodium hydride -1। হাইড্রোজেন পেরোক্সাইড একটা বুঝি হ্যাঁ স্যার, হাইড্রোজেন পেরোক্সাইড H2O2 অক্সিজেন যদি +1 মানে এখানে যদি -1 হয় তাহলে নো অক্সিজেন ইজ নট -1। ফার্স্টে বুঝো হাইড্রোজেনের অক্সিডেশন স্টেট +1 ছাড়া অন্য কিছু হতে পারে কোন জায়গায়? শুধুমাত্র মেটাল হাইড্রাইডে। এই যে দেখো মেটাল হাইড্রাইড আমি লিখছি, এই যে দেখো মেটাল হাইড্রাইডে হাইড্রোজেনেরটা চেঞ্জ হতে পারে। তাহলে হাইড্রোজেন পারঅক্সাইডে তো হাইড্রোজেনের অক্সিডেশন স্টেট চেঞ্জ হবে না, হবে? তাহলে দুইটা হাইড্রোজেন ইজ 2+, রাইট? তাহলে এই যে দুইটা অক্সিজেন অবশ্যই 2- হওয়া লাগবে। তাহলে দুইটা অক্সিজেন যদি 2- হয়, একটা অক্সিজেন কত? 1-. That's what I said. Oxygen is always -2 except in peroxides where it is -1. বোঝা যায়? ইয়েস স্যার, বুঝতে পেরেছি। তাহলে আমরা অনেকগুলো পয়েন্ট দেখলাম। গ্রুপ 1 is always +1, group 2 is always +2, fluorine is always -1, all hydrogen is +1 except for metal hydrides, all oxygen is -2, oxygen is always -2 except for 2